আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি। তো আজ অনেকদিন পর আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই তো আমার বাবা আসলে একটু ন্যাপ নিচ্ছে দুপুরবেলা। আমি আমার ব্লগটি দুপুরবেলা থেকেই শুরু করলাম। তো এখানে আজকে হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো যখন ঘুমিয়েছে আমি ওকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি যাতে করে ঠান্ডাটা একটু কম লাগে। আর আজকে আমার জন্মদিনও, তো এই তো বাবু আসলে ফুল নিয়ে এসেছে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য। তো ফুলগুলি এত সুন্দর লাগছিল, তো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে অনেকগুলো কার্ডও আসলে মেলে আসছে, তো ভাবলাম যে এক এক করে আপনাদের সামনেই খুলি, আমিও দেখব, আপনারাও আমার সাথে দেখতে থাকেন। আসলে বার্থডেতে তো ছোট ছোট গিফটগুলি সবসময় অনেক বেশি ভালো লাগে। আসলে কেউ একজন মনে রেখেছে বার্থডেটা, সেটাই আসলে বড় কথা। বন্ধু, আত্মীয় স্বজন সব কিছু মিলিয়ে। আর এই তো আমার এক ফ্রেন্ড আসলে আমাকে নিজের হাতে ব্রেসলেট বানিয়ে দিয়েছে। ও আসলে এখানে কিছু একটা নেম বা কিছু দিয়ে দিয়েছে, আমাকে আসলে ফিগার আউট করতে হবে কি লিখে দিয়েছে ব্রেসলেটটার মধ্যে। আর এই তো ব্রিটনির দেওয়া কার্ডটা, ওর হাতের লেখাগুলি এত বেশি সুন্দর, আমি ওর মতো হাতের লেখা আর কখনো কারো দেখিনি। মানে দেখে মনে হয় যেন টাইপ করে দেওয়া। আর এই তো আরও কিছু কার্ড তো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর এরই মাঝে সবচাইতে পছন্দের জিনিসটা হচ্ছে আমার ভাইয়ের দেওয়া বুকেটা, অনেক ভালো লেগেছে। তো আজ যেহেতু আমার জন্মদিন, আমি আজকে স্পেশাল ডিনার তৈরি করব। তো এখানে আমি এক পিস স্যামন বের করে একটু হওয়ার জন্য রেখে দিচ্ছি, ধুয়ে আমি চালনিতে রেখে দিব যাতে করে ডিনার টাইমের মধ্যে জিনিসটা ডিফ্রস্ট হয়ে যায়। তো যাই হোক, এই তো ডিফ্রস্ট হওয়ার পরে আমি এখানে কেটে নিয়েছি স্যামনের টুকরোগুলো। যেহেতু আমরা চারজন, বাবু, আমি, আব্বু, আম্মু, তো 4 পিস করে নিয়েছি। করে এই আমি এখানে অরেঞ্জের রস দিয়ে আসলে ম্যারিনেট করে রাখবো, এতে করে মাছের গন্ধটা অনেকটা সরে যায় আর খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি এখানে এই অরেঞ্জটাতে অনেক বেশি জুস ছিল, তো এক পিসই মনে হচ্ছিল যে হয়ে যাবে। আমি 2 পিস যদিও নিয়েছিলাম, তারপরও মনে হচ্ছে যে এনাফ জুস হয়ে গিয়েছে মাছটা সোক করার জন্য। কারণ বেশি জুস হলে হয়তো বেকের সময় পানি ছেড়ে দিবে। তো এই তো আমি অরেঞ্জ জুসের সাথে কিছুটা লবণও দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা লবণ ঠিক মতো হয় পুরোটা মাছে। আর ম্যারিনেশনের জন্য অল্প একটু অনিয়ন পাউডার, কারণ আমি এখানে সব কিছু গুঁড়ো মশলা ইউজ করছি যাতে করে মাছটা একটু মাখো মাখো হয়, খুব একটা পানি না ছাড়ে মাছে। আর দিয়ে দিচ্ছি প্যাপ্রিকাটাতে আসলে কালারটাও অনেক সুন্দর হয় আর স্মেলটাও অনেক সুন্দর আসে। আর এটা যেহেতু স্মোক পাপরিকা, অনেক ভালো লাগে, একটা স্মোকি ফ্লেভার আসে। তো আমি পরিমাণ মতো এখানে প্যাপ্রিকা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু সস। আসলে এই সসটাতে সব ধরনের মশলা দেওয়া থাকে, আর থাকে সয়া সস, যেটা আসলে স্যামনটা বেক করার পরে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে যদি এই সসটা না থাকে, একটু সয়া সস দিয়ে আর সয়া সস আর কেচাপ দিয়ে দিলেও হবে। আর সাথে আপনাদের পছন্দ মতো, আপনারা কেউ যদি ঝাল পছন্দ করেন, পছন্দ মতো মরিচ দিয়ে দিলে আর বেশি অনেক মজা হবে। কিন্তু আমার এই সসটাতে আসলে সব ধরনের মশলা আছে। আর দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে আমি এখন পুরোটা মাছ ম্যারিনেট করে রেখে আসলাম একটু বাহিরে, যেহেতু বিকালবেলা। আর এই তো বাহিরে আমাদের
চেরি ব্লসম গাছটাতে এত সুন্দর করে ফুলগুলি ফুটে আছে, পুরোটা গাছ একেবারে গোলাপি হয়ে আছে আর দেখতে এত বেশি সুন্দর লাগছিল। বিকালবেলা পড়ন্ত রোদে যেন আরও বেশি ভালো লাগছিল দেখতে। আর যেহেতু আমার বাবা ঘুমোচ্ছে আর সাথে বাসায় আসলে আব্বু আম্মু সবাই আছে, তাই আমি একটু নিজেকে সময় দিচ্ছিলাম। আর এই তো এই ফুল গাছটা আসলে আমি পছন্দ করেছিলাম বলে আব্বু কিনে দিয়েছিল, আর ফুলগুলি এত সুন্দর হয়েছে। তো বাহিরে দেখতে অনেক ভালোই লাগলো, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, নিজের মতো করে একটু সময় কাটালাম। আর এই তো পাশের গাছটাতেও অনেক সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে এই যে টিউলিপগুলো প্রায় ঝরে ঝরে যাচ্ছে, যে তো এখানের ফুলগুলো আসলে আব্বু এইভাবেই লাগিয়েছে যে একটার পর একটা যাতে হয়, যাতে সবসময় বাড়িতে কোনো না কোনো ফুল গাছ বা ফুল থাকে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দেখলাম আম্মু আসলে পেয়ারা কেটে রেখেছে। তো আমি এখানে একটু তেঁতুল দিয়ে খাচ্ছিলাম, কারণ পেয়ারাটা তো বেশ মিষ্টি, আমার আসলে একটু টক টক কিছু খেতে মন চাচ্ছিল। যদিও তেঁতুলটা আসলে এত বেশি টক না, এটা তো আমি কস্কো থেকে নিয়ে এসেছিলাম, চিলি টারমারিন, তো ভালোই লাগছিল আসলে একটু একটু করে দিয়ে খেতে। আর আমরা যখন পেয়ারাটা খাচ্ছিলাম, এই তো আমার বাবা তো তারপর চলে আসলাম ডিনারটা রেডি করে নেওয়ার জন্য। এখানে আমি কিছুটা ব্রকলি স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, যাতে লবণটা হয়। আর একেবারেই সামান্য একটু পানি দিয়েছি, আমি পানিটা একেবারে শুকিয়ে ফেলবো। তো এখানে আস্তে আস্তে আমি একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে লবণটা পুরোটাতে ছড়িয়ে যায়। আর এখানে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা বাটার নিয়ে আসলে বাটারটা গলার জন্য ওয়েট করছিলাম। তো বাটারটা যখন গলে আসছে তখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে ক্রিম অফ মাশরুম তৈরি করব, তো আমি পেঁয়াজটা একটু সটে করে নিচ্ছি। পেঁয়াজটা একেবারেই ব্রাউন করে ভেজে নিব না, তো একটু সফট হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা। তো অনেকে রসুনটা আসলে একটু কুচি কুচি করে দেয়, আমার কাছে আসলে কুচি কুচিটা মুখে পড়লে ভালো লাগে না, তো আমি রসুন বাটাটাই ইউজ করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি মাশরুম। আমি এখানে ক্যানের মাশরুম ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ মাশরুমও ইউজ করতে পারেন। যেহেতু আমি একটু ঝটপট ডিনারটা তৈরি করব, সেজন্য ক্যানের মাশরুমটাই আমি তৈরি করেছি। আর বাচ্চা কাচ্চা যখন থাকে তখন যত তাড়াতাড়ি মায়েদের সম্ভব ততটাই তাড়াতাড়ি করে নেওয়া দরকার। তো এই তো স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজের ফ্লেভারটা সব জায়গায় একেবারে সমানভাবে মিশে যায়, বাটার আর পেঁয়াজের। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। আসলে টমেটো সসটা অনেক বেশি ভালো লাগে ক্রিম অফ মাশরুমে, একটু টক টক ভাবও আনে আর একটা ক্রিমি ফ্লেভারও অ্যাড করে। তো আমি পুরোটাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো মাশরুমের সাথে সসটা একটু ভালো করে মিশে যায়। তো যেহেতু ক্যানের মাশরুম খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হেভি ক্রিম। যেহেতু ডিশটার নামই ক্রিম অফ মাশরুম, সো ডেফিনেটলি আমার এখানে ক্রিমের দরকার হবে। তো আমি ক্রিমটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর ক্রিমটা ততটুকু আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে অ্যাড করে নিতে পারবেন, যে যতটুকু লিকুইড পছন্দ করে। আমার কাছে আসলে মাখো মাখোটাই বেশি ভালো লাগে। তো এদিক থেকে আমার ব্রকলিটাও হয়ে গিয়েছে, আর আমি মনে হলো যে আর একটু লবণ লাগবে, আর একটু লবণ আর কিছুটা বাটার দিয়ে এখন সটে করে নিব, তাতে করে
বাটারের একটা সুন্দর ফ্লেভার ব্রকলিটার মধ্যে আসে, অনেক বেশি ভালো লাগে খেতে। একেবারে ভাজা ভাজা না, জাস্ট একটু সটে করে নেওয়া, বাটারটা ব্রকলির গায়ে লাগিয়ে নেওয়ার। আর এই তো এরই মাঝে আমার ক্রিম অফ মাশরুমটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা লবণটাও চেক করে নিয়েছি যাতে লবণ হয়েছে কিনা। আর দিয়ে দিব ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। আসলে ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা অনেক বেশি ভালো লাগে এইসব ডিশগুলোতে। এদিক থেকে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিয়েছি ট্রেতে নিয়ে। আমি এক লেয়ার দিয়ে নিয়েছি। আর এই তো আমার স্যামনটাও আমি একটা ডিশের মধ্যে নিয়ে এখন ওভেনে দিয়ে দিব বেক করার জন্য। তো একই সাথে আমি দিয়ে দিলাম। তো আমার ডিনারটা রেডি হয়ে গিয়েছে, তো আমি সার্ভ করে নিয়েছি। আমরা এখন ডিনারটা এনজয় করব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।